Modi media post. You don't ask me question, okay? You ask Chief Minister. Just go out. This is not my subject. Go out. देखिए हाई कोर्ट से परमिशन लेके ये रैली स्टूडेंट यूथ विंग ने किया था। सबको डेमोक्रेटिक राइट है। आर्टिकल 14, 19, 21 हाई कोर्ट अलाउड द रैली and BJP group from the morning they came along with their 1,000 bikes to my house in the morning and they without helmet threatened me in the morning. চিৎকার করেছে, আমাকে ভয় দেখিয়েছে। আমার বাড়ির সামনে ওরা পুলিশ দাঁড়িয়ে ছিল, এখানে এসবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কে আসে নোট করে, প্রেস কেউ ঢুকতে দেয় না এখন। আর দেখুন তুমি একটা সরকারে যদি এসেও থাকো, যেমন করে ওকে এসছো সে তো আমরা সবাই জানি কি করে এসছো, কিন্তু তোমরা তো ভালো করে সরকার চালাও, ল অ্যান্ড অর্ডার মেনটেন করো, মানুষকে জাস্টিস দাও। হাইকোর্টের পারমিশন নিয়ে এমনিতে আমাদের কোথাও যেতে দিতে দেওয়া হচ্ছে না, হাউস অ্যারেস্টের মতো করে রেখেছে পুলিশ। এখানে আমাদের উপর ওয়াচ করছে, আর যেখানে মেয়েরা ধর্ষিত হচ্ছে সেখানে পুলিশ ইজ নট অ্যাভেলেবেল। আমাদের হ্যান্ড মাইক কেড়ে নিয়েছে। কোর্ট পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক নিয়ে যাওয়ার জন্য। সারা কালীঘাট এরিয়া থেকে গড়িয়া পর্যন্ত, বাড়িগঞ্জ ফাঁড়ি পর্যন্ত হাইকোর্ট যে পারমিশন দিয়েছিল হ্যান্ড মাইক অ্যালাউ করবার, সকাল 6টা থেকে ডিজে বানিয়েছে, ডিজে বাজিয়েছে, পুরো এলাকায় তাণ্ডব করেছে সকাল থেকে, আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। এবং ভাড়াটিয়া লুম্পেনদের গুন্ডাদের নিয়ে এসছে, মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে। আমি তাদের রেস্কিউ করার জন্য গেটের বাইরে গেছিলাম, আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত, মেয়েদের গাল থেকে শুরু করে, বুক থেকে শুরু করে, তাদের প্রাইভেট পার্টস থেকে শুরু করে, ছেলেদেরও মারা হয়েছে, মেয়েদেরও মারা হয়েছে। এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? বাংলার মানুষ যদি পরিবর্তনই চেয়ে থাক, আমরা বলি শান্তি আসুক, স্বস্তি আসুক, ধর্ষণ কমুক, অত্যাচার কমুক, আমাদের কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। ঠিক আছে, আমরা আইন মেনে চলি বলে কোর্টের পারমিশন নিয়ে মিছিল করতে গেছিল। আপনারা দেখেছেন তাণ্ডব করে কিভাবে সবাইকে পেটানো হয়েছে। তাও আমরা মিছিল করি, তা সত্ত্বেও মিছিল করেছে ওরা। কিন্তু মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা আমাদের ছেলেমেয়েরা যাতে স্লোগান দিতে না পারে, আমরা ধিক্কার জানাই বিজেপিকে এবং তাদের দলদাসীদের, যারা মানুষকে প্রোটেকশন দিতে পারে না, বারুইপুর প্রোটেকশন দিতে পারে না। কালকে বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে, বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। মমতা ব্যানার্জি সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। হাইকোর্টের নির্দেশে বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি ছিল। 1000 জনসংখ্যা থাকবে, ডিজে থাকবে না, মাইক থাকবে না, হেড মাইক থাকবে। হাইকোর্টের অনুমতি ছিল। মিছিলের সময় বিজেপিরও মিছিল বেরিয়ে পড়ে তৃণমূল এবং বিজেপির পাল্টা স্লোগান দেয়, হাতাহাতি হয়ে যায়, আহত হয়েছে তৃণমূল বেশ কয়েকজন, তারাকে হসপিটালে পাঠিয়েছেন। তাই দিদি বলছেন যে বিজেপি নোংরা রাজনীতি করছে। ও দিদি, দিদি আপনি 15 বছরে কি কি করেছেন মনে করুন। আপনি 15 বছর কেমন রাজত্ব করেছেন, বিশেষ করে 2021 সাল থেকে কেমন রাজনীতি করেছেন। তখন আপনার সময় তো পুলিশ একতরফা ছিল। আপনার রাজত্বর সময় বিরোধীরা তো দুপা হাঁটতেও পারত না। দিদি বলছেন যে আমি হাইকোর্টের পারমিশন করে এনেছি। শুভেন্দু অধিকারীকে 108 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। আপনি তো পুলিশ মন্ত্রী ছিলেন, কেমন ভাবে প্রশাসনকে ব্যবহার করেছেন আপনি তো বলতে পারবেন। আজ পুলিশকে দায়ী করছেন, আজ বিজেপিকে দায়ী করছেন। আজ বাংলার জনতা যোগ্য জবাব দিয়েছে আপনাকে দিদি। আপনার আমলে কত বন
খুন ধর্ষণ হয়েছে, কোন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা দিতে পারেননি। আপনার আমলে কত বোন খুন ধর্ষণ হয়েছে, আপনি তখন অপরাধীরা খোলা আকাশে ঘুরে বেড়াতো। বিজেপি সরকারের আমলে তো গ্রেপ্তার হচ্ছে, বিচার পাচ্ছে। ভারতের জনতা পার্টি বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, ধর্ষককে সকালে জমা নেব, বিকালে খরচ করে দেব, বিকালে খরচ করে দিয়েছে। বারুইপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে কম সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে। আপনার আমলে কত বোন খুন ধর্ষণ হয়ে বিচার পেয়েছে। আরজি কর থেকে শুরু করে কসবা ল কলেজ, দুর্গাপুর, তামান্না থেকে শুরু করে কতজন বিচার পেয়েছে। আপনি কেমন ভাবে রাজত্ব করেছেন তা তো বাংলার মানুষ জানে। আজ দিদি মেজাজ হারাচ্ছে, রেগে গিয়ে জনসাধারণকে চর থাপ্পড় ঘুষি মেরেছেন। জনতা আপনাকে জবাব দেবে। একে তো দিদির সামনে পিছনে যে বিধায়করা ছিল, যে সাংসদরা ছিল, তারাই তো দিদিকে লাথি মারে বার করে দিয়েছে। দিদি আজ গণতন্ত্র দেখাচ্ছে। আপনি কেমন গণতন্ত্র রক্ষা করেছিলেন শিক্ষক আমলের সময়, হিন্দু আন্দোলনের সময়? আপনার আমলে তো খুন ধর্ষক অপরাধীরা খোলা আকাশে ঘুরে বেড়াতো। আপনি আবার কথায় কথায় বলতেন যে লাভ ম্যারেজ, প্রেগনেন্ট 10 লক্ষ টাকা দেওয়া হবে। সে তো বিজেপি সরকার বলেনি, এটাই পরিবর্তন। আর কিছু মিডিয়া দিদিকে জিজ্ঞাসা করছে, ও দিদি, দিদি বারাইপুরে তো ইনকাউন্টার হয়ে গেছে। তখন আবার দিদি রেগে ভূত হয়ে যাচ্ছে, মেজাজ হারাচ্ছে। গদি মিডিয়া বলছে, ও দিদি, সত্যি কথা বলতে গেলে আপনার গদি মিডিয়া লাগে, আপনার জ্বলন লাগে। মিডিয়া তো বলবেই। আপনি মেজাজ হারান আর রেগে যান, আপনার ব্যাপার, কিন্তু মিডিয়ারা জিজ্ঞেস করবেই। দিদি আজ বলছেন হাইকোর্টের কাছ থেকে অর্ডার নিয়ে দিদি নাকি এসেছে মিটিং মিছিল করার জন্য। গণতন্ত্রকে উস্কে দিচ্ছেন দিদি, কিন্তু গণতন্ত্র আপনার সাথে নেই। বাংলার জনতা আপনাকে যোগ্য জবাব দিয়েছে। 15 বছরে আপনার ঢপবাজি দেখেছে, তাই আপনাকে যোগ্য জবাব দিয়েছে। আপনি যত উস্কান আর যাই করুন, আপনার সাথে কিন্তু জনতা নেই, আপনার কাছে সরে গেছে। দিদি যখন ক্ষমতায় ছিল তখন এই পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রবিরোধী কথা বলতেন। আজ দিদির মুখ বন্ধ হয়ে গেছে। অনেকদিন পরে পুলিশকে আবার বলছে যে নিরপেক্ষ হয়ে যাও। আপনার আমলে প্রশাসন কেমন চালিয়েছেন? আপনিও তো পুলিশ মন্ত্রী ছিলেন, কেমন চালিয়েছেন? সে সময় তো পুলিশ একতরফা ছিল, পুলিশকে কাজে লাগাতেন, কিন্তু বাংলার জনতা যোগ্য জবাব দিয়েছে। 7টা জেলায় আপনি কোনো খাতা খুলতে পারেননি। ভোটে গোহারা হেরেছে, আবার দিদি মেজাজও হারাচ্ছে। দিদি, ও দিদি, আপনাকে ইমিডিয়েটলি মাথা চিকিৎসা করা উচিত। মাথার আপনার কাজ করছে না, মেজাজ হারাচ্ছেন দিদি।